আইসিটি কুইজের ফার্স্ট কোশ্চেন, কোন পদ্ধতিতে অ্যাকচুয়েটর শব্দটি ব্যবহার করা হয়? কোথায় অ্যাকচুয়েটর শব্দটি ব্যবহার করা হয়? জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ন্যানো টেকনোলজি, রোবোটিক্স, বায়ো ইনফরমেটিক্স? হ্যাঁ, এক্সেলেন্ট, রোবোটিক্সের মধ্যে অ্যাকচুয়েটর ব্যবহার করা হয়, যেটা রোবটের পেশি সংকোচনের জন্য ব্যবহার করা হয়, অ্যাকচুয়েটর। নেক্সট কোশ্চেন, মানুষের মস্তিষ্কের মতো কাজ করার পদ্ধতিকে কি বলে? মানুষের মস্তিষ্কের মতো কাজ করার কৃত্রিম বুদ্ধিমত্তা। মানুষের মস্তিষ্কের মতো কাজ করার পদ্ধতিকে কি বলে? অপশন: ডিপ লার্নিং, নিউরাল নেটওয়ার্ক, মেশিন নিউরাল নেটওয়ার্ক। নিউরাল নেটওয়ার্ক, এক্সেলেন্ট, নিউরাল নেটওয়ার্ক। নেক্সট কোশ্চেন, মোবাইল সিম ক্রয়ে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? মোবাইল সিম ক্রয়ের সময় কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? মোবাইল সিম ক্রয়ের সময় বায়োমেট্রিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ন্যানো টেকনোলজি, ক্রায়োসার্জারি? এক্সেলেন্ট, বায়োমেট্রিক্স ব্যবহার করা হয় মোবাইল সিম ক্রয়ের সময়। নেক্সট কোশ্চেন তোমাদের জন্য, উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? এক্সেলেন্ট, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। উচ্চ ফলনশীল শস্য উৎপাদনের সময় জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন, খাদ্যজাত দ্রব্য প্যাকেজিং এর সময় কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? খাদ্যজাত দ্রব্য প্যাকেজিং এর সময় খাদ্যজাত দ্রব্য প্যাকেজিং এর সময় কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? একই, ওইগুলোই অপশন। খাদ্যজাত দ্রব্য প্যাকেজিং এর সময় কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? কুইকলি, ন্যানো টেকনোলজি। কোনটা নিব? সরি, রং অ্যান্সার। ন্যানো টেকনোলজি। এক্সেলেন্ট, উত্তর হচ্ছে ন্যানো টেকনোলজি। এর সময় কি ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়, গ্রহণযোগ্য হবে না এভাবে। নেক্সট, তোমাদের কোশ্চেন। তাহলে মেঘনা টিম এগিয়ে গেছে, পদ্মা টিম 10 মার্কস পিছিয়ে আছে। চ্যাটিং এবং গ্রুপ এসএমএস এ ব্যবহৃত ডাটা ট্রান্সমিশন মোড কোনটি? চ্যাটিং এবং গ্রুপ এসএমএস এ ব্যবহৃত ডাটা ট্রান্সমিশন মোড কোনটি? ব্রডকাস্ট, সিমপ্লেক্স, মাল্টিকাস্ট, ইউনিকাস্ট? সিমপ্লেক্স। সরি, রং অ্যান্সার। ইউনিকাস্ট। সরি, রং অ্যান্সার। উত্তর হচ্ছে মাল্টিকাস্ট। চ্যাটিং এবং গ্রুপ এসএমএস এ ব্যবহৃত ডাটা ট্রান্সমিশন মোড হচ্ছে মাল্টিকাস্ট। পদ্মা টিম 10 মার্কস পিছিয়ে, মেঘনা টিম 10 মার্কস এগিয়ে আছে। পরবর্তী প্রশ্ন, মাল্টিকাস্ট বলো না, ব্রডকাস্ট বলছিলাম। কোন প্রজন্মের মোবাইলে প্রথম এমএমএস সার্ভিস চালু হয়? কোন প্রথম? এক্সেলেন্ট, দ্বিতীয় প্রজন্মের মোবাইলে প্রথম। তোমরা দাও না কেন? ওয়াইফাই কোন ধরনের নেটওয়ার্ক? প্যান, ল্যান, ক্যান, ম্যান, ওয়ান? ওয়াইফাই। স্যার পেন কোনটা নিব? পেন ওয়াইফাই। ল্যান স্যার, ল্যানম্যান। ল্যানি। কোশ্চেন রিজেক্ট করা হচ্ছে, 3-4টা উত্তর আসছে। স্যার ল্যান হইতো। এভাবে নেওয়া হবে না। হ্যাঁ, তোমাদের এক্সেলেন্ট, উত্তর হচ্ছে ল্যান। সমতায় চলে আসছে, উত্তর হচ্ছে ল্যান। আবারও সেম মার্কস, পদ্মা এবং মেঘনা টিম সেম মার্কসে আছে। এখন আবার পদ্মা টিমের জন্য প্রশ্ন, ব্লুটুথের মাধ্যমে তৈরি নেটওয়ার্ক কোন ধরনের নেটওয়ার্ক? ব্লুটুথ। পেন এক্সেলেন্ট, ব্লুটুথের মাধ্যমে তৈরি হচ্ছে প্যান। নেক্সট কোশ্চেন তোমাদের জন্য, স্টার টপোলজিতে কোন ডিভাইসটি ব্যবহৃত হয়? স্টার টপোলজিতে কোন ডিভাইসটি ব্যবহৃত হয়? হাব, মডেম, রাউটার, রিপিটার? স্টার টপোলজিতে কোন ডিভাইসটি ব্যবহৃত হয়?
হাফ Half. মডেম এক্সিলেন্ট উত্তর হচ্ছে হাফ স্টার্টআপ থেকে হাফ ব্যবহৃত হয় তোমাদের জন্য কোশ্চেন সেম মার্কসে আছে ওইটি নিয়ে কোন টপোলজির উপর ভিত্তি করে ইন্টারনেট তৈরি করা হয়েছে হাইব্রিড বাস রিং স্টার হাইব্রিড এক্সেলেন্ট উত্তর হচ্ছে হাইব্রিড টপোলজির উপর ভিত্তি করে ইন্টারনেট তৈরি করা হয়েছে পরবর্তী প্রশ্ন কুড়ি ভিত্তিক সংখ্যা পদ্ধতির প্রচলন কোন সভ্যতায় শুরু হয় মায়ান মায়ান। ভারতীয় এক্সেলেন্ট মায়ান সভ্যতায় কুড়ি ভিত্তিক তোমাদের পৃথিবীর সকল ভাষাকে কোন কোডভুক্ত করা সম্ভব হয়েছে পৃথিবীর সকল ভাষাকে কোন কোডভুক্ত এক্সেলেন্ট ইউনিকোডভুক্ত করা সম্ভব হয়েছে পরবর্তী প্রশ্ন মৌলিক লজিক গেট কয়টি স্যার মৌলিক লজিক গেট কয়টি দুইটি তিনটি চারটি পাঁচটি স্যার মৌলিক লজিক গেট তিনটি। কয়টি এক্সেলেন্ট উত্তর হচ্ছে তিনটি মৌলিক লজিক গেট হচ্ছে তিনটি পরবর্তী প্রশ্ন 16 ইনপুট বিশিষ্ট এনকোডারের আউটপুট সংখ্যা কয়টি হবে 16 ইনপুট বিশিষ্ট এনকোডারের আউটপুট সংখ্যা কয়টি হবে 2 3 4 5 16 ইনপুট বিশিষ্ট এনকোডারের আউটপুট সংখ্যা কত হবে 16 খেয়াল করো 2 3 4 5 সরি 16 ইনপুট বিশিষ্ট পাঁচ সরি আবার উত্তর হবে 4 চারটি তাদের কোশ্চেন ছিল পদ্মা টিমের পারে নাই মেঘনা টিমও বোনাস দিতে পারেনি দেখা যাক আমরা পরবর্তী কি সমান আছি এখন আমরা বেশি না এই কোশ্চেন করার পরে হ্যাঁ, স্যার। ডিফাইন হইব তোমরা যদি পারো তাহলে সমান হবে কারণ তাদের ফার্স্ট কোশ্চেন করা হয়েছে আপনারা 10 মার্কস আগে আছে চুপ করে ভাই একটি আইপি অ্যাড্রেসকে প্রকাশের জন্য মোট কতটি বিটের প্রয়োজন হয় সেম জাতীয় প্রশ্ন এরকম। স্যার একটি আইপি অ্যাড্রেসকে প্রকাশের জন্য মোট কতটি বিটের প্রয়োজন হয় 2 4 8 32 32 এক্সেলেন্ট উত্তর হচ্ছে 32 মেঘনা টিম এগিয়ে গেছে 10 মার্কস পরবর্তী প্রশ্ন HTML এর উদ্ভাবক কে HTML টিম বার্নার্স-লি স্টিভ জবস মার্ক জাকারবার্গ বিল গেটস HTML এর উদ্ভাবক কে টিম বার্নার্স-লি স্টিভ জবস মার্ক জাকারবার্গ বিল গেটস মার্ক জাকারবার্গ টিম বার্নার্স-লি এক্সেলেন্ট উত্তর হচ্ছে টিম বার্নার্স-লি HTML এর ফেসবুক উদ্ভাবক টিম বার্নার্স-লি সালাম দিয়ে গেছি আমরা 20 মার্কস আগে আছি স্যার আমরা অনুসার বোনাস না নিছি এখন আবার বোনাস নিয়েছি তো জীবন পড়া আরম্ভ করতে পরবর্তী পরবর্তী প্রশ্ন তোমাদের জন্য মেমরি পরিমাপের ক্ষুদ্রতম একক কি মেমরি পরিমাপের ক্ষুদ্রতম একক কিলোবাইট বাইট বিট মেগাবাইট বিট এক্সেলেন্ট উত্তর হচ্ছে বিট মেমরি পরিমাপের ক্ষুদ্রতম একক হচ্ছে বিট তোমাদের ফ্লু চার্ট কত প্রকার 2 3 4 5 এক্সেলেন্ট ফ্লু চার্ট হচ্ছে 2 প্রকারের তোমাদের অনুবাদক প্রোগ্রাম কত প্রকার অনুবাদক প্রোগ্রাম কত প্রকার 3 4 5 6 3 হুম 3 এক্সেলেন্ট অনুবাদক প্রোগ্রাম হচ্ছে 3 প্রকারের তোমাদের কোশ্চেন
প্রসেসরের কাছে থাকে কোনটি? রেজিস্টার, ক্যাশ মেমোরি, র্যাম, ভার্চুয়াল মেমোরি। প্রসেসরের কাছে থাকে কোনটি? রেজিস্টার। প্রসেসরের কাছে থাকে কোনটি? রেজিস্টার, ক্যাশ মেমোরি, র্যাম, ভার্চুয়াল মেমোরি। প্রসেসরের কাছে থাকে কোনটি? কুইকলি। রেজিস্টার, ক্যাশ মেমোরি, র্যাম, ভার্চুয়াল মেমোরি। এক্সিলেন্ট, উত্তর হচ্ছে রেজিস্টার। তোমাদের সি ভাষায় পার্সেন্ট কোন ধরনের অপারেটর? সি ভাষায় পার্সেন্ট কোন ধরনের অপারেটর? এরিথমেটিক, লজিক্যাল, রিলেশনাল, অ্যাসাইনমেন্ট। স্যার সরি, রং অ্যান্সার। সি ভাষায় পার্সেন্ট কোন ধরনের অপারেটর? এরিথমেটিক, লজিক্যাল, রিলেশনাল, অ্যাসাইনমেন্ট। পার্সেন্ট কোন ধরনের অপারেটর? এরিথমেটিক, লজিক্যাল, রিলেশনাল, অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, এক্সিলেন্ট, অ্যারিথমেটিক। হ্যাঁ, 10 মার্কস ডিফারেন্স, মেঘনা টিম এগিয়ে আছে। আর কোশ্চেন করা হবে 3টা। মেঘনা টিম এগিয়ে আছে। পদ্মা। প্রক্রিয়াকরণের জন্য কোন প্রতীক ব্যবহার করা হয়? প্রক্রিয়াকরণের জন্য বৃত্ত, সামান্তরিক, রম্বস, আয়তক্ষেত্র। স্যার প্রক্রিয়াকরণের জন্য কোনটি ব্যবহার করা হয়? স্যার আমি ওই মুখে বলি, ঠিক আছে? বৃত্ত, আমি অপশন দিচ্ছি, বৃত্ত, সামান্তরিক, রম্বস, আয়তক্ষেত্র। স্যার সামান্তরিক। সরি, রং অ্যান্সার। এক্সিলেন্ট, উত্তর হচ্ছে আয়তক্ষেত্র। আমি এইটা সেটা বলছি। হ্যাঁ, সমান সমান চলে আসছে আবার। আর 2টা কোশ্চেন বাকি আছে। উচ্চতরের ভাষায় লিখিত পুরো প্রোগ্রামটি একসাথে অনুবাদ করে কোনটি? এক্সিলেন্ট, কম্পাইলার। সাংকেতিক চিহ্ন দিয়ে লিখিত ভাষা কোনটি? সাংকেতিক চিহ্ন দিয়ে লিখিত ভাষা কোনটি? যান্ত্রিক, অ্যাসেম্বলি, উচ্চতরের, চতুর্থ প্রজন্মের। সাংকেতিক চিহ্ন দিয়ে লিখিত ভাষা কোনটি? যান্ত্রিক, অ্যাসেম্বলি, উচ্চতরের, চতুর্থ প্রজন্মের। চতুর্থ প্রজন্মের। সরি, রং অ্যান্সার। যান্ত্রিক সাংকেতিক চিহ্ন দিয়ে, হ্যাঁ, সরি, রং অ্যান্সার। কাদের কোশ্চেন মিস হয়েছে? তাহলে সেই হিসেবে 10 মার্কস ডিফারেন্স হয়ে গেছে। তোমরা পারছো না? সাংকেতিক চিহ্ন দিয়ে লিখিত ভাষা হচ্ছে অ্যাসেম্বলি, অ্যাসেম্বলি ভাষা। সেই হিসেবে 10 মার্কস ডিফারেন্স, সমান না, 10 মার্কস এগিয়ে গেছে। আর একটা কোশ্চেন বাকি আছে, একটা কোশ্চেন বাকি আছে। আর পদ্মা টিম 10 মার্কস এগিয়ে আছে, কোশ্চেন বাকি আছে একটি। দেখা যাক কি হয়। এই একটি কোশ্চেনই বলে দিবে। মানে আবার মানে একটা একটা জিজ্ঞেস করা হবে ওইটা। এই দলকে একটা, ওই দলকে একটা। দুইটি HTML ডকুমেন্ট সংযোগকে কি বলে? দুইটি HTML ডকুমেন্টের সংযোগকে কি বলে? হাইপারলিংক, অ্যাট্রিবিউট, কানেকশন, ইমেজিং। দুইটি HTML ডকুমেন্ট, এক্সিলেন্ট, হাইপারলিংক। লাস্ট তোমাদের HTML এর একাধিক রকে মার্জ করতে কোন অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়?
ফল স্প্যান, সেল স্প্রেডিং, রস স্প্যান, রস স্পেসিং। এক্সিলেন্ট, রস স্প্যান। খুবই হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে দিয়ে আমরা শেষ করছি। 10 মার্কস এগিয়ে আজকের চূড়ান্ত বিজয়ী হচ্ছে পদ্মা টিম। কংগ্রাচুলেশন।